আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা দুষ্টু বাবার গল্প শোনাবো। একটা গ্রামে একটা বাবা ছিল, তার 5টা সন্তান ছিল। তো সেই বাবাটা এত খারাপ ছিল যে সকল অন্যায় কাজে তিনি থাকতেন। যেমন ধরেন চুরি, লুচ্চামি, ডাকাতি, চাঁদাবাজি, মারপিট করা, মানে এভরিথিং, সব কিছু খারাপ কাজ তার ভিতরে ছিল। তো যেহেতু আমরা মানুষ, দুনিয়ায় চিরস্থায়ী না, তো এভাবেই একদিন সেই বাবা মৃত্যু শয্যায় সজ্জিত শুয়ে আছেন। তো তার 5টা ছেলেকে ডেকে বলতেছে, বাবা আমি তো খুব অসুস্থ, কখন মারা যায়, তো আমার একটা ওসিয়াত আছে, তোমরা শুনে যাও। তো ছেলেগুলো আসলো, এসে বলল, বাবা বলেন কি আপনার ওসিয়াত কি? তো বাবা তখন বলল যে আমার তো দুনিয়ায় কেউ ভালো বলতো না, তা আমি মরে যাওয়ার পরে তোমরা 5টা ভাই এমনভাবে চলবা যে তোমাদের ওসিলা যেন আমাকে একটু ভালো বলে, তোমরা এইভাবেই চলো। তো দিন যেতে না যেতেই বাবা ইহকাল ত্যাগ করলো। তখন লোকে বলতে শুরু করলো যে আল্লাহ মনে হয় একটু রহম করেছে, একটা খারাপ মানুষের হাত থেকে আমাদেরকে বাঁচাইছে। দাফন কাফন শেষ। এখন বড় ভাই বাকি 4 ভাইকে নিয়ে বসে বলল যে বাপ তো ওসিয়াত করে গেছে আমাদেরকে, আমাদের ওসিলায় বাবাকে একটু ভালো বলবে, তাহলে আমাদের কি করলে হয়? তো সব কিছু মিলিয়ে মিটিং শেষে সিদ্ধান্ত আসলো যে বাবা যে অন্যায় কাজগুলো করতো তার থেকে আরও জঘন্যতম অন্যায় অপরাধ কাজ আমরা করব। তাহলে লোকে বলবে যে না, এদের থেকে এদের বাবা ভালো ছিল। আর ঠিক তাই হলো। ভাই 5টা সকল অন্যায় কাজ করতেন, জঘন্যতম নিম্ন শ্রেণীর কাজগুলো করতেন। তো এই 5টা ভাইয়ের কাজ দেখে লোকে বলতে বাধ্য হলো যে এদের থেকে এর বাপ ভালো ছিল, এদের থেকে এর বাপ ভালো ছিল। তো আমার এই গল্পটা বোঝার আছে, যারা বুঝবেন তারা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।